বায়ু দূষণের ভয়াবহতার কবলে পড়েছে ঢাকার নিকটতম জেলা মানিকগঞ্জ। অবৈধ এসব ইটভাটাগুলো প্রতি বছরই জরিমানা বা বন্ধ করে দেয়া হলেও অদৃশ্য শক্তিতে সব ভাটাই চলছে বছরের পর বছর। অভিযোগ রয়েছে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ ইটভাটাগুলো চলছে। ভাটার চুল্লি ও চিমনি দিয়ে ধোঁয়ায় গাছপালা নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে কৃষিজমি, আবাদ জমি পরিণত হচ্ছে ডোবানালায়। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। মানিকগঞ্জে ১১৫ ইটভাটার মধ্যে এবার ১৫টি ভাটাকে অবৈধ ঘোষণা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে ভাটা চলছে বলে স্বীকার করেন এক ভাটা মালিক। ডিসির অনুমোদন লাগবে, ডিসির অনুমোদন দেয় নাই, তারপরে আর পরিবেশের ছাড়পত্র আর দেয় নাই। এটা আসলে বলতে গেলে তো তাই অবৈধ হিসাবে তো হয় আর ম্যানেজ বলতে আসলে কি বলবো, আর এইভাবেই চালাইতেছি আর কি। কিন্তু তারা আসতেছে, দেখতেছে, বলতেছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ ভাটা দ্রুত বন্ধের জোর দাবি জেলা পরিবেশ ও কৃষিজমি রক্ষা কমিটির। কৃষি ভূমি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথমত অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের কথা জানান বিশেষজ্ঞরা।